বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি চিড়ে মাখা রেসিপি শেয়ার করব। রাস্তায় বের হলে কিংবা শপিং মলের সামনে এক ধরনের চানাচুর দিয়ে চিড়ে মাখা খেতে খুবই সুস্বাদু। আর আজকে আমি আপনাদের এই চিড়ে মাখা রেসিপিটি শেয়ার করব। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা এখানে চিড়ে দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন বাদাম, চিড়ে, বাদাম, আর এগুলো হচ্ছে চানাচুর। চিড়ে বাদাম ও চানাচুর দিয়ে আজকে আমি আপনাদের খুব সুস্বাদু একটি মজার মচমচে চিড়ে মাখা তৈরি করে দেখাবো। তো এর জন্য একটু কড়াইতে দেখতে পাচ্ছেন আমি চিড়ে দিয়ে দিয়েছি, আর এই চিড়েগুলো এখন আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে ভেজে নেবেন, প্রায় 5-7 মিনিটের মতো আমি এগুলো ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এখন আমার চিড়ে মাখাটা শেষ। তো এখন আমি আবার বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা একই ওই মিডিয়াম আছে, বাদামটা সময় 4-5 মিনিট সময় ধরে ভেজে নেবেন। তো আমার বাদাম ভাজাও প্রায় মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছে, আর এগুলো এই পর্যায়ে এখন আমি তুলে নিব। বাদামগুলো দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে গিয়েছে। তো এখানে একটি বমে দেখছেন আমি ভেজে রাখা চিড়ে ঢেলে দিচ্ছি, আর এই পর্যায়ে এখন আমি এই বাদামগুলো ঢেলে দিচ্ছি। আপনারা যদি বাসায় এভাবে চায়ের আড্ডার সাথে এভাবে চিড়ে মাখা বানিয়ে খান, আশা করছি বাসার সবাই বলবে বারবার বানিয়ে দেওয়ার জন্য। তো এখানে এখন আমি চানাচুরগুলো দিয়ে দিচ্ছি। তো চানাচুর দিয়ে দেওয়ার পর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও ধনিয়া পাতা। যেহেতু এখন শীতের সিজন, প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায়, তো ধনিয়া পাতা দেওয়ার কারণে এর স্বাদটা আরও দ্বিগুণ হবে। তো এক এক করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি, আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর সবগুলো উপকরণ দেওয়া শেষ। আর এই পর্যায়ে এখন এগুলো আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ, এটা অবশ্যই স্বাদ বাড়ানোর জন্য। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখন বোমের কোটা আটকে নিলাম, আর এখন এটা আমি ঝাঁকিয়ে নিব। যত বেশি ঝাঁকাবেন এর স্বাদটাও তত বেশি বাড়বে। তো রাস্তায় দেখা যায় যে তারা একটি প্লাস্টিকের মগে বা বয়মে এরকমভাবে ঘুটনি দিয়ে নেয় বা এরকম ঝাঁকিয়ে নেয়, তো আমি ওইটি বাসায় করছি। এটি খেতে আসলে খুবই সুস্বাদু। আমি রাস্তায়, বাসায় বা শপিং মলে গেলে রাস্তায় যদি আমার চোখের সামনে পড়ে, তো এইভাবে আমি চিড়ে মাখাটা খাই, আমার কাছে খুব ভালো লাগে। তো আশা করছি আমার এই চিড়ে মাখাটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আজকে আমার এই চিড়ে মাখাটি অবশ্যই জানাবেন।